আপনি কি জানেন যে ঋণ আপনি নেননি তার বোঝাও আপনাকে বহন করতে হতে পারে? আপনার ব্যবসার সুদের হার কেন আকাশ ছোঁয়া? কেন আপনার বিনিয়োগের পথ সংকুচিত হয়ে আসছে? এর পেছনে রয়েছে ব্যাংক খাতের এক অন্ধকার দিক। খেলাপি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, আর তার দায় চাপানো হচ্ছে আপনার মতো সৎ গ্রাহকদের ওপর। আজ আমরা উন্মোচন করব কিভাবে সুদহার বাড়িয়ে খেলাপি ঋণের বিশাল গর্ত ঢাকার চেষ্টা করছে ব্যাংকগুলো, এবং কিভাবে এই চক্রে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ এর সমাধানও লুকিয়ে আছে এই আলোচনার মধ্যেই। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। 2023 সালের জুলাই মাস থেকে ব্যাংক ঋণের সুদহার নির্ধারণে 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল বা স্মার্ট পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। উদ্দেশ্য ছিল বাজারের সাথে তাল মিলিয়ে সুদহার নির্ধারণ করা। কিন্তু ফলাফল কি হল? ঋণের সুদ 15% পর্যন্ত ছুঁয়েছে, যা অনেক ব্যবসায়ীর জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন এই উচ্চ সুদ? ব্যবসায়ীদের অভিযোগ, এর পেছনে রয়েছে খেলাপি ঋণ আদায়ের চরম ব্যর্থতা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকায়। মাত্র 3 মাসের ব্যবধানেই এই পরিমাণ বেড়েছে প্রায় 75,000 কোটি টাকা। উদ্বেগজনক বিষয় হল, দেশের 61টি ব্যাংকের মোট খেলাপি ঋণের সিংহভাগই মাত্র 10টি ব্যাংকের। এই 10 ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 3,28,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ খেলাপি ঋণের দায় কে নিচ্ছে? বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানের মতে, ব্যাংকগুলো তাদের অদক্ষতা এবং খেলাপি ঋণ আদায়ের ব্যর্থতার বোঝা চাপিয়ে দিচ্ছে ভালো গ্রাহকদের ওপর। তিনি অভিযোগ করেন, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ অডিট ব্যবস্থা দুর্বল হওয়ায় ঋণ বিতরণে অনিয়ম হচ্ছে, কিন্তু তার দায় মেটাতে হচ্ছে সাধারণ গ্রাহকদের উচ্চ সুদের হারের মাধ্যমে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন খোদ কেন্দ্রীয় ব্যাংকও। বাংলাদেশ ব্যাংক বলছে, কিছু ব্যাংক গ্রাহকদের না জানিয়ে বিভিন্ন ধরনের হিডেন চার্জ বা গোপন মাশুল আরোপ করছে, যা এক ধরনের জালিয়াতি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান স্পষ্টভাবে বলেছেন, একজন খেলাপি ঋণের দায় অন্য ভালো গ্রাহকের ওপর চাপানোর কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ প্রতারণা। কেন্দ্রীয় ব্যাংক এখন গ্রাহকের প্রতিটি লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার উপর জোর দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এই ক্রমবর্ধমান খেলাপি ঋণ পুরো ব্যাংক খাতকে একটি দুষ্ট চক্রে আটকে ফেলেছে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের র্যাপিড এর চেয়ারম্যান ড আব্দুর রাজ্জাক মনে করেন, খেলাপি ঋণের কারণেই ব্যাংকগুলোকে সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বের হতে পারছে না। ফলে নতুন বিনিয়োগকারীরা উচ্চ সুদের কারণে ঋণ নিতে পারছেন না, যা দেশের বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর এবং দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি। এখন প্রশ্ন হল, কোন ব্যাংকগুলো এই খেলাপি ঋণের বোঝায় সবচেয়ে বেশি ভারাক্রান্ত? বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই তালিকায় রয়েছে 4টি রাষ্ট্র আয়ত্ত ব্যাংক: অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক। আর বেসরকারি খাতের 6টি ব্যাংক হল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই বিশাল খেলাপি ঋণের দায়ই পুরো ব্যাংক খাতের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে। তাহলে শেষ কোথায়? একদিকে খেলাপি ঋণের পাহাড়, অন্যদিকে উচ্চ সুদের বোঝা। সাধারণ গ্রাহক ও সৎ ব্যবসায়ীরা আর কতদিন এই দায় বহন করবেন? ব্যাংক খাতের সংস্কার, খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী তদারকি ছাড়া এই সংকট থেকে মুক্তি মেলা কঠিন। প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ, যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। না হলে এই খেলাপি ঋণের দুষ্টচক্র দেশের অর্থনীতিকে আরও গভীর সংকটে নিমজ্জিত করবে। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা তৈরিতে সাহায্য করুন। ব্যাংক খাতের এমন গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।